হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গলি ফুড হাব। আজ আমি আপনাদের সাথে এগ চাউমিনের একটি রেসিপি শেয়ার করছি। এইভাবে চাউমিন খুব সহজেই বানিয়ে নিতে পারেন এবং খেতেও একেবারে রেস্টুরেন্টের মতোই হয়। আশা করছি ভিডিওটি শেষ অবধি দেখবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। প্রথমেই আমি একটি পাত্রে একটু বেশি করে জল গরম করে নিয়ে তার মধ্যে চাউমিনগুলো দিয়ে দিয়েছি। 1 চামচ মতো লবণ দিচ্ছি আর 1 চামচ সাদা তেল দিচ্ছি। যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন। চাউমিন সেদ্ধ করার সময় একটুখানি সাদা তেল দিয়ে দিলে চাউমিনগুলো খুব ঝরঝরে থাকে। মোটামুটি 5 থেকে 6 মিনিট চাউমিনগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার কড়াইতে 4 চা চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা একটু গরম করে নিয়েছি। তারপর সরু সরু এবং লম্বা লম্বা করে গাজর কুচিয়ে রেখেছিলাম, গাজরগুলো দিয়ে দিয়েছি। বিনসগুলোও একটু সরু করে কুচিয়ে নিয়েছি, বিনসগুলোও দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিলাম। এবার গ্যাসের আঁচটা হাই হিটে রেখে বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে বিনস এবং গাজরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো অল্প একটু ভেজে নিয়েছি। এবার কুচি করে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা বেশিতেই রাখতে হবে, কারণ বাঁধাকপি থেকে প্রচুর জল বেরিয়ে যায়। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। সব সবজিগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। সবজিগুলোর সাথে চাউমিনটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। হাফ চামচের থেকেও কম একটু চিনি দিলাম। 1.5 চামচ সয়া সস দিচ্ছি। 1 চামচ গ্রিন চিলি সস দিচ্ছি আর 1 চামচ টমেটোর সস দিলাম। এবার বেশ ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। ভেজ চাউমিন বানাতে হলে এই পর্যায়ে অবধি রেখে একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। এগ চাউমিন করতে হলে এবার একটা বাটিতে 2টো ডিম নিয়ে অল্প লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে তেল গরম করে ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটার ভুজিয়া বানিয়ে নিচ্ছি। ডিমের ভুজিয়াটা চাউমিনের সাথে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং আঁচটা একটু কমে রেখে একটু সময় ধরে ভেজে নিতে হবে। চাউমিনটা একটু বেশ ভালো করে ভেজে নিলে চাউমিনের স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।